সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে কিছু সার্কুলার শেষ ডেট হয়ে যাচ্ছে, মানে আবেদন সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। সেজন্য জরুরি ভিত্তিতে আপনারা এই সার্কুলারটা আবেদন করে নেবেন, কারণ এটা সম্পূর্ণ সরকারি এবং নিজ উপজেলায় থেকে চাকরিটা করার সুযোগ আছে। তো আপনারা অনেকেই খোঁজেন যে নিজ উপজেলায় সরকারি চাকরিগুলো আমি কোনগুলো করতে চাই। তো এটা কিন্তু হাতছাড়া করবেন না। এখানে সর্বমোট 280 জন লোক নিবে। পদের নাম অফিস সহায়ক। 18 থেকে 32 বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন। তো এটা নিয়ে আলোচনা করব। আর একটা আজকে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এখানে সর্বমোট 731 পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এটাও কিন্তু নিজ উপজেলায় থেকে আবেদন করতে পারবেন। এটার পদসংখ্যা অফিস সহায়ক 438 পদে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এই দুইটা আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই যে ভেরিফাই ইউটিউব চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেল আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো প্রথমটি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এটার সময়সীমা খুবই কম। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু অফিস সহায়ক 280 জন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। যারা আবেদন করেছেন তারা বসে থাকবেন না, ভালো করে প্রিপারেশন নেবেন। আর যারা এখনও আবেদন করেননি, দ্রুত গতিতে আপনারা আবেদন করে নেবেন। সময়সীমা শেষের দিকে আবেদন করলে আপনারা কিন্তু সার্ভার জটিলতা দেখা দেয়, ছবি নিতে চায় না, পেমেন্ট কমপ্লিট হতে চায় না। আর মাত্র 5 দিন হাতে সময় আছে, সেজন্য এই যে অফিস সহায়কের 280 পদে আপনারা আবেদন করে নেবেন। এটা কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হইতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করলে আবেদন করার সুযোগ এখানে আছে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে অথবা কারিগরি থেকে যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট না বেরোলেও শুধুমাত্র রেজাল্ট পাবলিশড হলেও আবেদন করতে পারবেন। শুধুমাত্র বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। আর এখানে কিন্তু আপনি চাকরি হওয়ার পরে এখানে পড়াশোনার সুযোগ পাবেন, পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, অনেক ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। এটা কিন্তু অফিস সহায়কের পরে আপনার বেতন, পেনশন, প্রমোশন, ঠিক আছে, সরকারি সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। সেজন্য কেউ মিস করবেন না। এটা আবেদন করার আমি পদ্ধতি বলে দিচ্ছি। এই যে এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন, dphe.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। আর এটা কিন্তু 8 জুলাই 2026 বিকাল 4টায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, 8 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত আবেদন করা যাবে। সেজন্য আমার ভিডিওটি যারা এখন দেখছেন, দ্রুত গতিতে আপনার আবেদনটি করে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে, ঠিক আছে। আর আরেকটি নতুন সার্কুলার, সেটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এটা কিন্তু সম্পূর্ণ নতুন, আপনারা এখন আবেদন করতে পারবেন এটা, হ্যাঁ। তো এটা সবচেয়ে বেশি যে পদটি, সেটি হচ্ছে অফিস সহায়ক 438 জন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। আপনারা এই দুইটা আবেদন করবেন। এইটা আবেদন করার পরে 8 জুলাই শেষ হওয়ার পরে এটা কিন্তু শুরু হবে 8 জুলাই থেকে, ঠিক আছে। 8 জুলাই 2026 সকাল 10টার পর থেকে এটি আপনি আবেদন করবেন। এটি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এই দুটোতে অনেক ভালো পোস্ট, নিজ উপজেলায় থেকে এই চাকরিগুলো করতে পারবেন। আর এটা কিন্তু অফিস সহায়ক বলে আপনি আবেদন করবেন এমন না, বেতন গ্রেড কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এখানে প্রমোশনের সুবিধা আছে, ঠিক আছে, পড়াশোনার সুযোগ সুবিধা, পরীক্ষা দেওয়ার ফ্যাসিলিটি, সকল সুযোগ সুবিধা কিন্তু আছে, কোনো চাপ নাই, ঠিক আছে। এখানে সবচেয়ে বেশি লোক নেবে এই যে 438 জন। এটা কিন্তু কেউ মিস করবেন না, এটা মিস করলে অনেক পিছিয়ে পড়বেন, ঠিক আছে। আবেদনগুলো দ্রুত সহকারে আপনি করে নেবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে 163 জন লোক নেবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করলে আবেদন করতে পারবেন, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ডে কেয়ার ইনচার্জ 25 জন নেবে, শুধুমাত্র মহিলাদের জন্য এটি, হ্যাঁ। আপনারা যারা এইচএসসি পাস করেছেন এবং এইচএসসি পাস করার পরে শিশু যত্ন, কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার এখানে দেওয়া হবে। এগুলো না থাকলেও শুধুমাত্র আপনার ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এটা ডে কেয়ার ইনচার্জ। আর একটা হচ্ছে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, এখানে 6 জন লোক নেবে। এখানেও মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপরে এখানে ট্রেড ইন্সপেক্টর, এখানে 97 জন লোক নেবে। সর্বমোট এখানে এই যে দর্জি বিজ্ঞান থেকে 53 জন, তারপরে বুটিক বাটিক থেকে 22 জন, নকশি কাঁথা এখানে 22 জন। কোনো সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা এবং যে ট্রেডের ডিপ্লোমা কোর্স চালু নাই, সেক্ষেত্রে আপনার 10 বছর অভিজ্ঞতা হলেই আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আপনার মাথায় রাখবেন। এখানে কিন্তু খুবই কম আবেদন জমা পড়ে এরকম ট্রেড কোর্স সম্পন্ন যারা থাকে, যারা এগুলো ম্যানেজ করতে পারবেন, তারা কিন্তু চাকরি ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। আরটা হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন। তো এখানে সর্বমোট
731 জন লোক নিবে। তা আবেদন করবেন কীভাবে আমি বলে দিচ্ছি, একটু মাথায় রাখবেন। এই যে dwa.tele2.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন শুরু হবে 8 জুলাই 2026 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে এই যে জুলাই মাসের 28 তারিখ বিকাল 4টা। আমি আবারও বলছি, এটি জুলাই মাসের 28 তারিখ বিকাল 4টায় কিন্তু শেষ হয়ে যাবে। এই দুইটা সার্কুলার আপনারা দুইটাই কিন্তু খাতায় লিখে রাখবেন। এই ওয়েবসাইটগুলো আপনি লিখে রেখে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। আর শুধুমাত্র আবেদন করলে হয় না, এখানে কিন্তু টেলিটক চার্জ দিয়ে পেমেন্ট করতে হয় পরীক্ষার ফি বাবদ, ঠিক আছে। এটার ক্ষেত্রে আপনার 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা খরচ হবে এবং আপনার 6 নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে। যারা এই যে অফিস সহায়ক যে সবচেয়ে বেশি পদ আবেদন করবেন 438 জন, এখানে শুধুমাত্র 56 টাকা খরচ হবে টেলিটক চার্জ। আর যার কাছ থেকে আবেদন করবেন তার কিন্তু চার্জ দেওয়া লাগে, সেক্ষেত্রে মাথা রাখবেন এখানে 150 থেকে 160 টাকা মতন সর্বমোট খরচ হয়, ঠিক আছে, সম্পূর্ণ মিলে। তো আপনি যে কোনো কম্পিউটার দোকানে যে বললেই তারা আবেদন করে নেবে। আর এখানে আপনার এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট নিয়ে যাবেন, আপনার 1 কপি ছবি অথবা আপনার ভোটার আইডি কার্ড এবং জন্ম সনদ যে কোনো একটি নিয়ে যাবেন। নিয়ে গেলেই কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এইগুলোই লাগে আপনার, শুধুমাত্র সার্টিফিকেটের যে মার্কশিট নিয়ে গেলেও হবে অথবা সার্টিফিকেট নিয়ে যাবেন, 1 কপি ছবি থাকলে নিয়ে যাবেন, নাহলে কম্পিউটার দোকানওয়ালা আপনার ছবি উঠাই নেবে, সমস্যা নাই। আর আপনার জন্ম সনদ অথবা ভোটার আইডি কার্ডের যে ফটোকপি নিয়ে গিয়ে হয়ে যাবে। কম্পিউটার দোকানে দেখালে বলবেন যে মহিলা বিষয়ক অধিদপ্তর আবেদন করতে চাই, তাহলে তারা আবেদনটি করে দিবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই দুইটা কেউ মিস করবে না, সময়সীমা কিন্তু শেষ ডেট হয়ে যাচ্ছে। এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যারা আবেদন করেছেন তারা ভালো করে প্রিপারেশন নেবেন। আর যারা আবেদন করেননি দ্রুত সহকারে এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 280 জন, এটা কিন্তু 8 জুলাই শেষ হয়ে যাচ্ছে। 8 জুলাইয়ের পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এইটা শেষ হওয়ার পরে এই যে এইটা কিন্তু শুরু হবে মহিলা বিষয়ক অধিদপ্তর 8 জুলাই সকাল 10টা থেকে। সেই জন্য এইটা শেষ করার পরে এটা আবেদন করবেন। আপনার পরীক্ষা একই সাথে কিন্তু হবে না, দুইটা পরীক্ষা 2 তারিখে অনুষ্ঠিত হবে। সেজন্য এইটা কিন্তু কেউ মিস করবেন না। 438 জন শুধুমাত্র 8ম শ্রেণী পাস, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যারা 8 পাস করেছেন, যারা 8 পাস কোর্স আছে তারাও এখানে আবেদন করতে পারবেন। যারা জেএসসি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। যারা ইন্টারমিডিয়েট পড়াশুনো করছেন তারাও এখানে আবেদন করার সুযোগ থাকছে। আর যারা অনার্স মাস্টার্স করছেন তারাও তো আবেদন করতে পারবেনই, ঠিক আছে। সকল প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন, সেজন্য কেউ মিস করবেন না। এরকম সার্কুলার কিন্তু আর আসবে না এই বছর, ঠিক আছে। সেজন্য এই সার্কুলার কবে আসবে, এরকম সুযোগ কবে পাবেন, এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়বেন। আপনাদের বারবার করে আমি বলে দিই যাতে আপনারা আবেদনগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে করে নিতে পারেন এবং সঠিক টাইমের ভিতরে, ঠিক আছে। তো এরকম নিত্য নতুন জব সার্কুলার পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন অল নিউজ অনলাইন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলঘন্টা অল করে দিবেন। তাহলে আপনার ফোনে সবার আগে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তাছাড়াও দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে সকল সার্কুলার আপডেট ভিডিওগুলো দেওয়া হয়, এখান থেকে দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।